সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় পর্বে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে বিবিএস পাস 2019। হ্যাঁ, এনইউ বিবিএস পাস অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ার 2019। এখানে একটু দেখো, ইয়ার কোশ্চেন সলিউশন এনইউ বিবিএস পাস অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, আর সালটা হচ্ছে 2019 সালের প্রশ্ন, 2019। আজ এই অঙ্কটা করাবো আমি। প্রথমে একটা একটা করে এন্ট্রি বলবো, প্রশ্নটা তোমাদের ভিডিওর সাথে আমি দিয়ে দিব, সুতরাং তোমাদের টেনশন করার কিছুই নেই। আর প্রশ্নটা একটা একটা লেনদেন বলবো, একটা একটা জার্নাল তোমরা করে ফেলবে আমার সাথে সাথে। তাহলে প্রথমে বলা হচ্ছে, এখানে হচ্ছে মিস্টার রানা ইজ লাইসেন্স সিএমএ, আগেরটাও কিন্তু সিএমএ ছিল, এটাও সিএমএ। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন অফ বিজনেস দ্য ফলোয়িং ইভেন্টস অকার্ড, অর্থাৎ প্রথম মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সম্পন্ন হয়। জুন 1 হি ইনভেস্টেড টাকা 1 লাখ ক্যাশ ইন দ্য বিজনেস, অর্থাৎ সে 1 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করলো। আমরা যখন আমরা কোনো কিছু করতে চাই, একজন ডাক্তার যখন তার চেম্বারটা শুরু করতে চায় তখন তার একটা চেম্বার নিতে হয়। ঠিক একজন সিএমএ বা আইসিএমএ তিনিও যদি তার এই পেশাটা শুরু করতে চায় তখন তাকে একটা অফিস নিতে হবে, সেখানে কিছু ফার্নিচার ক্রয় করতে হবে, এভাবে তার কিছু খরচ আছে। তাহলে সেই যে টাকা, কত টাকা নিয়ে তিনি শুরু করলেন, এটা হচ্ছে তার ইনভেস্টমেন্ট, তাহলে এটা হচ্ছে তার ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালটা নগদ আসছে, ব্যবসা প্রতিষ্ঠান নগদ আসবে আর ক্যাপিটালটা বৃদ্ধি পাবে, তার মূলধন বাবদ এত টাকা সে নগদ আনছে। সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। প্রথম এন্ট্রিটা হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট, টাকা 1 লাখ। পরবর্তী লেনদেনটা দেখো, হায়ার্ড সেক্রেটারি রিসেপশনিস্ট ইজ এট এ স্যালারি অফ টাকা 6000 পার মান্থ। প্রতি মাসে 6000 টাকা বেতনে একজন রিসেপশনিস্ট বা সেক্রেটারি রিসেপশনিস্টকে নিয়োগ দেয়া হলো। হায়ার বা নিয়োগ দেয়া বা ভাড়া করা বলা যাবে না, আমরা ভাড়া করি এটা বলি না, আমরা বলবো যে নিয়োগ দেয়া হলো। অর্থটা এখানে দাঁড়াবে তাকে নিয়োগ দেয়া হলো, কিন্তু তাকে টাকা পরিশোধ করেনি। সুতরাং এটা যেহেতু টাকা পরিশোধ করেনি, শুধুমাত্র নিয়োগটা দিয়েছে, তো এটার জন্য কোনো এন্ট্রি হবে না। আমরা জানি যে অর্থের যদি লেনদেন না হয় তাহলে কিন্তু সেই ঘটনাগুলো লেনদেন হবে না। যেসব ঘটনার ফলে অর্থের আদান প্রদান হবে সেই ঘটনাগুলো লেনদেন এবং সেগুলি জার্নাল করতে হয়, আর যেসব ঘটনার ফলে অর্থের আদান প্রদান হবে না সেগুলি কিন্তু জাবেদা হয় না। যেমন ধরো একজন সুদক্ষ ম্যানেজার মারা গেলেন, তাহলে এটা কি কোনো টাকায় মূল্যায়ন করা যায় না, সেজন্য এটা লেনদেনও না, এটার জন্য কোনো জাবেদা হবে না। কিন্তু যদি বলা থাকে যে একজন সুদক্ষ ম্যানেজার মারা গেলেন, তার পরিবারকে প্রতিষ্ঠান থেকে 50,000 টাকা সাহায্য করা হলো বা দেয়া হলো, দান করা হলো, তাহলে কিন্তু সেটা একটা প্রাতিষ্ঠানিক লেনদেনে চলে যাবে। তাহলে এটার জন্য কোনো এন্ট্রি হবে না। আমরা 2 নাম্বারটা লিখবো নো এন্ট্রি। 4 নাম্বারে যাও, 4 তারিখ বলা আছে জুন। পারচেজ অফ ফার্নিচার ফর ক্যাশ টাকা 20,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 50,000। তাহলে এটা হচ্ছে ফার্নিচার পারচেজ করলো, 4 তারিখ দাও। ফার্নিচার ডেবিট, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট আর এপি ক্রেডিট। ক্যাশ হচ্ছে 20,000 টাকা আর এপি হচ্ছে 50,000 টাকা। তাহলে ফার্নিচার কত টাকা হবে? 70,000। তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, এপি অ্যাকাউন্ট, এই দুইটা হচ্ছে ক্রেডিট। ফার্নিচার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এখানে একটা সম্পদ হ্রাস পাচ্ছে, দুইটাই কিন্তু অ্যাসেট। যেটা বৃদ্ধি পাচ্ছে সেটাকে ডেবিট করতে হবে, যেটা হ্রাস পাচ্ছে ওইটাকে ক্রেডিট করতে হবে। পাশাপাশি আমাদের একটা দায় বৃদ্ধি পাচ্ছে, আমাকে পাওনাদারকে পরিশোধ করতে হবে ভবিষ্যতে, সুতরাং পাওনাদার বা এপি ক্রেডিট। পরবর্তী লেনদেনটাতে কি আছে দেখো, পেইড অফিস রেন্ট টাকা 5,000 ক্যাশ ফর জুন মাসের অফিসের ভাড়া বাবদ 5,000 টাকা পরিশোধ করা হলো। এটা হচ্ছে এন্ট্রিটা হলো 10 তারিখ। তাহলে এখানে একটা দাগ দিয়ে ফেললাম, যেহেতু যাবে দাগের জন্য আমি ঘর টানি নাই। 10 তারিখ দাও। এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে জুন মাসের 10 তারিখ। তাহলে জুন মাসের 10 তারিখে এন্ট্রিটা হলো অফিস রেন্ট, পেমেন্ট করা হচ্ছে অফিস রেন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। অফিস রেন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, জুন মাসের ভাড়া বাবদ 5,000 টাকা। ভাড়া বাবদ দেওয়া হলো 5,000 টাকা। পরবর্তী লেনদেনটা দেখো, রিসিভ টাকা 10,000 ইন অ্যাডভান্স অন ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। তাহলে এটা হলো একটা ম্যানেজমেন্ট কনসাল্ট বাবদ অগ্রিম পাওয়া গেছে।
এই এন্ট্রিটাও আমরা লিখব। এটার তারিখটা ছিল 17 তারিখ। 17 তারিখ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করো, যেহেতু আমরা টাকা পাচ্ছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর আনআর্ন সার্ভিস রেভিনিউ। আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট টাকার অ্যামাউন্ট হচ্ছে 10,000। 10,000 টাকা অগ্রিম পাওয়া গেছে, সুতরাং 10,000 টাকায় তোমরা জাবেদা লিখবে। জার্নালে কয়টা কলাম থাকে? 5টা। কি কি কলাম থাকবে? প্রথমটা হচ্ছে ডেট, এখানে আমি লিখি নাই। প্রথম কলামটা হচ্ছে ডেট, তারপরটা হচ্ছে এক্সপ্লেনেশন অথবা ব্যাখ্যা অথবা পার্টিকুলার, তারপর হচ্ছে রেফারেন্স, এরপর হচ্ছে ডেবিট ক্রেডিট টাকা কলাম। 20 তারিখ দাও। 20 তারিখ হচ্ছে পেইড আলম অ্যান্ড কোম্পানি টাকা 5,940 ইন পেমেন্ট অফ ইনভয়েস টাকা 6,000 লেস 1% ডিসকাউন্ট। অর্থাৎ আলম অ্যান্ড কোম্পানিকে 1% বাট্টায় পরিশোধ করা হলো। তাদের দেনা ছিল 6,000 টাকা, তাদেরকে 1% বাট্টায় পাওনা পরিশোধ করা হলো। তাহলে এটা হচ্ছে 20 তারিখ দাও। 20 তারিখ এপি দাও। এপি আলম অ্যান্ড কোমটা হচ্ছে এপি। এপি আলম অ্যান্ড কোম ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে ক্যাশ হবে টোটাল হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা পাওনার মধ্যে ডিসকাউন্ট হচ্ছে 1%। 1% বের করলে হবে 60 টাকা, আর 5,940 টাকা হচ্ছে ক্যাশ। তাহলে এপি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। এর আগের অঙ্কেও বলেছিলাম যদি এরকম ডিসকাউন্টের কথা বলা থাকে তাহলে ডিসকাউন্ট আসবে, আর যদি বলা না থাকে যে 6,000 টাকা ছিল তার পাওনা, অর্ধেক টাকা পরিশোধ করা হলো, অথবা 40%, 50%, 30% পরিশোধ করা হলো, অথবা ফুল সেটেলমেন্ট পরিশোধ করলে কিন্তু কোনো ডিসকাউন্ট আসবে না। কিন্তু যদি ফুল সেটেলমেন্ট বলা থাকে ডিসকাউন্ট আসবে। ডিসকাউন্টের কথা স্পষ্ট উল্লেখ থাকলে ডিসকাউন্ট ধরতে হবে, অথবা যদি ডেট দেওয়া থাকে যে এত তারিখের মধ্যে পরিশোধ করলে 1% বা 2% ডিসকাউন্ট পাওয়া যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডেট হিসাব করে করে ডিসকাউন্টটা ধরতে হবে। পরবর্তী লেনদেনটা দেখো। রিসিভড ক্যাশ টাকা 7,000 ফর সার্ভিস কমপ্লিটেড ইন মামুন কোম্পানি। তাহলে মামুন কোম্পানি থেকে তার সেবা বাবদ সেবা কার্য সম্পন্ন করেই কিন্তু টাকাটা পাওয়া গেছে 7,000 টাকা। এটা জার্নালটা দেখো, যেহেতু পাওয়া গেছে সুতরাং ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর সার্ভিস রেভিনিউ দিয়ে দিই। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, আর টাকার অ্যামাউন্ট হচ্ছে 7,000। 7,000 টাকা পরিশোধ করা হলো। 7,000 টাকা পাওয়া গেল মামুন অ্যান্ড কোম্পানি থেকে, তার সেবা কার্য সম্পন্ন করে 7,000 টাকা পাওয়া গেল। 30 তারিখ পেড সেক্রেটারি রিসেপশনিস্ট স্যালারি 6,000 টাকা, 6,000 স্যালারি জুন মাসের এটা। সুতরাং এখানে স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 5,000 টাকা। তাকে 5,000 টাকায়, 5,000 না সরি 6,000 হবে। 6,000 টাকা বেতনে নিয়োগ দেওয়া হয়েছিল, সুতরাং 6,000 টাকাই দেওয়া হবে। 6,000 টাকা স্যালারিজ এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, সেক্রেটারি স্যালারি বাবদ 6,000 টাকা দেওয়া হলো। এরপর হচ্ছে সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, ধারের সেবা প্রদান। ধারের সেবা প্রদান, তাহলে যেহেতু ধারের সেবা প্রদান আমরা টাকা পাচ্ছি না, ভবিষ্যতে পাবো, তাহলে যাদের কাছ থেকে ভবিষ্যতে আমরা টাকা পাবো তারা হচ্ছে দেনাদার। তার হচ্ছে আমাদের কাছে দেনাদার, দেনাদারের কাছ থেকে টাকা পাওয়া যাবে। সুতরাং এআরকে ডেবিট করতে হবে, যেহেতু টাকা পাইনি, সুতরাং এআর অ্যাকাউন্ট ডেবিট। এআর বা অ্যাকাউন্টস রিসিভেবল তোমরা লিখতে পারো। এআর বা অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট। তারপর হচ্ছে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখানে দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ, এটা হচ্ছে সেবা বাবদ নগদ টাকা পাওয়া গেছে, আর এটা হচ্ছে ধারে সেবা প্রদান। অন অ্যাকাউন্ট শব্দটার অর্থ হচ্ছে ধারে বা বকেয়া। তাহলে সেবা বাবদ হলে সেটা বকেয়া রয়ে গেছে, এখনো পাওয়া যায়নি। ধারে বিক্রয় করলে সেটা বিক্রয় করে ফেলছে কিন্তু এখনো পাওয়া যায়নি, এরকম। তাহলে এআর অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকার অ্যামাউন্ট হচ্ছে 2,000। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের অনলাইন ক্লাসে দুইটা অঙ্কই তোমাদেরকে করালাম। যেহেতু অঙ্কগুলো 10টা 10টা করে এন্ট্রি ছিল, তাহলে এটা 10 নম্বরেরই অঙ্ক। 17-18 সালে আসছে, এটা 10 নম্বরের অঙ্ক। তো প্রথম
প্রথমটা ছিল 2017 সালের, আর এখন যেটা তোমাদের করালাম সেটা হচ্ছে 2019 সালের। 17 সালেরটাতে ছিল প্রথম এন্ট্রিটাও ক্যাশ টাকা এনেছিল মূলধন বাবদ, এটাতেও ক্যাশ টাকা এনেছে। দেখো অনেকগুলো যাবে, তোমরা যদি 5 বছর কি 7 বছরের প্রশ্নের অঙ্কগুলো সলভ করে ফেলো তাহলে কিন্তু তোমাদের কাছে আর কোনো কিছুই বাকি থাকবে না, অর্থাৎ সব অঙ্কগুলো তোমরা পারবে। তোমরা দেখবে অনেক কিছু কমন পড়ে যাচ্ছে, একই রকম লেনদেন আসতেছে ঘুরে ফিরে। তাহলে এই দুইটা অঙ্কই কিন্তু, আজকের দুইটা অঙ্কই কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক। আর যদি সেবামূলক প্রতিষ্ঠান না হয়, পণ্য উৎপাদন বা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হয়, তাহলে এখানে পারচেজ থাকবে, সেলস থাকবে, পারচেজ রিটার্ন থাকবে, সেলস রিটার্ন থাকবে, এই ধরনের এন্ট্রিগুলো থাকতে পারে। তো প্রথম এন্ট্রিটা হচ্ছে ক্যাপিটাল আনা হলো, ক্যাপিটাল বাবদ নগদ টাকা আনা হলো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরটা সেক্রেটারি রিসেপশনিস্ট একজন নিয়োগ দেওয়া হলো, সুতরাং এটার জন্য কোনো জাবেদা হবে না যেহেতু তাকে কোনো টাকা পয়সা দেয়া হয়নি। পরবর্তী এন্ট্রিটা হচ্ছে ফার্নিচার পারচেজ করছে নগদে এবং ধারে। আমি বাংলা ইংরেজি মিক্সড করে বলছি কারণ এই অঙ্কগুলো তোমাদেরকে কিন্তু পরীক্ষার খাতায় তোমরা কিন্তু মূলত বাংলা মিডিয়ামের, সেই জন্যই আমরা বাংলায় লেকচারটা দিচ্ছি। এবং অঙ্কগুলো কিন্তু আমাদের প্রিয় শিক্ষার্থীরা কিন্তু অঙ্কগুলো ইংলিশেই করে থাকে, সেজন্য অঙ্কগুলো আমরা ইংলিশেই করাই, কিন্তু বাংলায় লেকচারটা আমরা দেই বাংলায়। তো তোমরা সেজন্য আমি বাংলা বলে ফেলতেছি। ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, এপি ক্রেডিট। ফার্নিচার নগদে এবং ধারে ক্রয় করা হলো, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হবে, এপি ক্রেডিট হবে। অফিস রেন্ট পরিশোধ, অফিস রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপরে হচ্ছে অগ্রিম সেবায় বাবদ পাওয়া গেল, অগ্রিম সেবায় এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তারপরে আলমাইন কোম্পানিকে 6,000 টাকা পাওনা 1% বার্তায় পরিশোধ করা হলো আলমাইন কোম্পানির পাওনাটা। তাহলে এপি ডেবিট, ক্যাশ ক্রেডিট, ডিসকাউন্ট ক্রেডিট, এখানে 1% ডিসকাউন্ট হবে। আর বাকি টাকা 6,000 থেকে 1% বাদ দিয়ে বাকিটা 5,940 টাকা ক্যাশ অ্যাকাউন্ট দিয়ে করতে হবে। এরপরে সার্ভিস রেভিনিউ, সেবা দিয়ে টাকা পাওয়া যাচ্ছে। তারপরটা হচ্ছে স্যালারি পরিশোধ, তারপরটা হচ্ছে ধারের সেবা প্রদান, অর্থাৎ সেবা দিয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি। এই এন্ট্রিটা হচ্ছে সেবা দিয়ে টাকা পাওয়া গেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই এন্ট্রিটা হলো সেবা দিয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, এয়ার ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের লেকচারটাতে দুইটা অঙ্কই করালাম। আগামীতে নিশ্চয়ই অন্য চ্যাপ্টার যাব অথবা ইনকাম স্টেটমেন্টের অঙ্ক করাবো। তো তোমরা তো আজকের লেকচারটা আমি শেষ করতে চাচ্ছি। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে, দেখে দেখে অঙ্কগুলো শিখে ফেলো। পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক আসবে, সুতরাং তোমরা আমাদের প্রত্যেকের ক্লাস লেকচার ভিডিওগুলো দেখবে। আমি তোমাদের ভিডিওর পাশাপাশি এই যে প্রশ্নের ছবিটা দিয়ে দিব, ছবিটা দেখে তোমরা অঙ্কটা বুঝে বুঝে করবে। আর যদি না বুঝতে পারো আমাদেরকে ইনবক্সে জানাতে পারো, ফোন করে জানাতে পারো, কারণ আমাদের ফোন নাম্বার তোমাদের কাছে আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় অবস্থান করবে। আল্লাহ হাফিজ।